হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম আমরা নিমেষ অঙ্ক চঞ্চল ঘোষ স্যারের পার্ট 2 নাম্বার সিস্টেমের পার্ট 2। আশা করি সবাই পার্ট 1টা দেখেছো, আর না দেখলে একবার পার্ট 1টা একবার দেখে নাও, তারপর পার্ট 2টা দেখবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। 26, 27 হোম টাস্ক দেওয়া ছিল, আশা করি সবাই করেছে। 25টা বাকি ছিল, 25টা একবার করব। 25টা কি বলছে যে এক্স একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান 2x+1 সর্বদা বিভাজ্য হবে কত সংখ্যা দ্বারা। এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এখানে কিছুই নয়, এক্সের জায়গায় প্রথমে 1 বসাও, তাহলে 1 ইন্টু এক্সের জায়গায় 1 বসালে 1+1 মানে 2 ইন্টু এখানে এক্সের জায়গায় 1 বসালে 2 ইন্টু 1 + 1 মানে 3, তাহলে কত আসে 6। এরপর এক্সের জায়গায় 2 বসাও, 2 বসালে এখানে 2 আসছে ইন্টু 2 + 1 মানে 3 ইন্টু এখানে 2 2 4 আর 1 5, 2 2 4 কে 5। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে 5 3 15, 15 2 30। ঠিক আছে, ব্যাস এখানে সিম্পল এই দুটোর গসাগু বের করে দাও, আর করার দরকার নেই, একই ব্যাপার হবে 3 দিয়ে করলে। তো এই 6 আর 30-এর গসাগু কত হবে? 6 হবে, তাহলে আমাদের বলতে পারি যে এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, নেক্সট তারপরেরটা 26, কি করার দরকার আছে করে দিই। বেশ, দুটি সংখ্যার যোগফল বলে দিচ্ছে 135 আর বিয়োগফল বলেছে 21, তাহলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত? দেখো, সংখ্যা দুটির বর্গের পার্থক্য যোগফল বলে দিচ্ছে কত 135, মানে x প্লাস ওয়াই সমান বলে দিচ্ছে 135, আর একটা বলেছে x মাইনাস ওয়াই সমান ধরে নিলাম কত 21। সংখ্যা দুটির বর্গের পার্থক্য মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা ক্লাস 7-এ ছিল বোধহয়, তোমরা ক্লাস 7-এ যখন ছিলে তখন থেকে শিখে আসছো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেইটা আমরা কাজে লাগাচ্ছি। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা বসে দেবো 135 ইন্টু 21। ঠিক আছে, তাহলে 135 ইন্টু 21 করলে আমাদের আসবে এই 2835 আনসার আসবে। ঠিক আছে, 2835। ঠিক আছে, 27 কি বলছে? দে 8 0 0 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা পার্থক্য। আচ্ছা, বৃহত্তম সংখ্যা কত? এটা বোধহয় আগের দিন দেখিয়েছিলাম, তাও এবার বলে দিই 8003। আর 4 অঙ্কের ক্ষুদ্রতম কত? 3008। ব্যাস, এটা মাইনাস করে দাও, তাহলে যেটা হবে 8 আর 8 আর কত 13, 8 আর 8 আর 5 13, হাতে 1 9, হাতে 1 9, 4900। হ্যাঁ, এক মিনিট, কিছু ভুল হলো। ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আচ্ছা সরি 4 অঙ্কের বৃহত্তম সময়, এটা ভুল হয়েছে। এটা হবে তোমার, রিপিট করছি 1 মিনিট। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 8300। ঠিক আছে, আর ক্ষুদ্রতম 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 3008। এবার ঠিক আছে, বিয়োগ করো কত হয়? 2 হাতে 1 9, হাতে 1 2, আর এখানে আছে 5, 5292, অপশন নাম্বার ডি। ঠিক আছে, সরি এটা মিস্টেক হয়েছিল। চলো নেক্সট 28 কি বলছে? একজন সেনাধ্যক্ষ তার অধীন 11,025 জন সৈন্যকে বর্গাকারে সাজালেন, প্রথম সারির সৈন্য সংখ্যা কত? বেশ, বর্গাকারে সাজিয়েছেন মানে কি, এই ধরো উত্তর দক্ষিণ যদি সাজাই, এইদিকে যতজন থাকবে ঠিক এইদিকেও ততজন থাকবে, তার মানে কি তার বর্গমূল করে দাও, কত 1125-এর বর্গমূল করলে যা হবে। ঠিক আছে, বর্গমূল
দেখো এটা দেখে বলতে পারবে যে 105 অ্যান্সার আসছে, ঠিক আছে, কারণ 105 ইন্টু 105 করলে তোমার আসছে 5 5 25। দেখো এই 100 একটা টেকনিক শিখো, 101 থেকে 109 বা 110 11 12 পর্যন্ত টেকনিকটা কাজে লাগবে, কিন্তু এই পর্যন্ত দেখো দেখো এই 105 ইন্টু 105 কীভাবে করবে দেখো, প্রথমে শেষকে তো যে 5 আছে, প্রথমে কি করবে 5-এর স্কোয়ার করে দেবে, তাহলে কত হয় 25। এরপর কি করবে 5-এর সঙ্গে 2 গুণ করবে, 5 2 10 সামনে লিখবো। এরপর কি করবে সামনে এক যা ছিল সেই একটা আমরা বসিয়ে দেবো, তাহলে আমাদের যেটা হবে সেটা। এরপর তাহলে বলবে যে 103, সাপোজ 103 আছে, তাহলে 103 ইন্টু 103 করলে কি কত হবে দেখো, তাহলে 3-এর স্কোয়ার করবো 9, কিন্তু এখানে দুটো ডিজিট নেবো 0 9 নেবো, ঠিক আছে। 3-এর সঙ্গে 2 গুণ করবো কত হয় 6 হয়, 6 বসাবো আর সামনে একটা 0 নেবো দুটো ডিজিটে, আর সামনে 1 বসিয়ে দেবো, ঠিক আছে। বেশ, তারপর 512 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে, কত সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, দেখো 512, তাই তো। আচ্ছা 512-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত আছে বলো তো, 529 আছে। এখান থেকে তোমাকে 1 থেকে 25 কি 30 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের তাদের বর্গ সংখ্যাগুলো অবশ্যই যেন মনে থাকে, ঠিক আছে। 512-র কাছাকাছি আছে তোমার ওই 529, 529 কত স্কোয়ার, এটা 23-এর স্কোয়ার, ঠিক আছে, এটা মনে রাখবে। মাইনাস কত করবো 512 করে দিই, তাহলে আমাদের কত আসছে 7, এটা 2 থেকে 117, তাহলে অপশন নম্বর সি। তারপর কি আছে 2866-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা বিভাজ্য হবে, ঠিক আছে। কি করব, কিছুই নাই, 13 দ্বারা বিভাজ্য হবে, তার মানে কি এটাকে 13 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 13 দিয়ে ভাগ করলে কত হয় দেখে নাও, আমি এখানেই করে দিচ্ছি। 13 2 26, মানে বিয়োগ করে এখানে 2 আসছে, এখানে 6 আসছে, 13 2 26, এরপর 6 নামছে, যাচ্ছে না, এই উপর থেকে আসছে, সেই জন্য পাশে একটা শূন্য নিয়ে নিলাম, ঠিক আছে, তাহলে 6 আমাদের রিমাইন্ডার থাকছে। এখানে কি বলছে বিয়োগ করছে বললো নি, তা বিয়োগ করতে বলে তাহলে আমরা 6 বিয়োগ করে দিতাম, কিন্তু না, যোগ করতে বলেছে, এখানে যোগ করতে বলেছে, ঠিক আছে। বেশ, তাহলে কি করব দেখো, কত যোগ করলে দেখো এই 6 শেষে আছে 6, তাহলে 6-এর সঙ্গে কত যোগ করলে 13-তে ভাগ যাবে, দেখো 7 যোগ করলে, বুঝতে পারলে, 7 যোগ করলে কত হয় 13 হচ্ছে, 7 আর 6 কত 13, তাহলে আমাদের অপশন নাম্বার সি, ঠিক আছে। নেক্সট 31 কি বলছে 0.16 আর রুট 0.16 না, এটা 16 বলতে হয়, তারপর হচ্ছে 0.16 তার হোল স্কোয়ার, 0.16 তার বার, এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কত, ঠিক আছে। বেশ, এখন একটা জিনিস মনে রাখো যে দশমিকের পর, মানে দশমিকের পর যে কোনো সংখ্যা যদি থাকে, সাপোজ এটা থাকলো, এর পাওয়ারে কম থাকলে সেটা ছোট হবে, ধরো 0. একটা লিখছি 0.4 হোল পাওয়ারে 4 লিখছি, ঠিক আছে। এই দশমিক সংখ্যাগুলোর ক্ষেত্রে এই পাওয়ারে মানে উপরে ঘাত সংখ্যা যেটা কম হবে সেই পুরো সংখ্যাটা কী হবে বড় হবে, এটা একটু মনে রাখবে। কি বললাম, পাওয়ারে কম যেটা সেটা বড়, ক্লিয়ার। বেশ, তাহলে এখানে এই আইডিয়াটা কাজে লাগবে। প্রথমটা পাওয়ার কত আছে 1, সেকেন্ডটা পাওয়ার কত আছে দেখো রুট আছে, তার মানে কি 1/2 পাওয়ারে, তারপরে পাওয়ারে কত আছে 2, তারপরে পাওয়ারে কত আছে এখানে 1, তাহলে এদের মধ্যে কম কত 1/2, ঠিক আছে। তাহলে কম পাওয়ারে যেটা সেটা হচ্ছে বৃহত্তম, তাহলে আমাদের অপশন নাম্বার বি, ক্লিয়ার হলো। দশমিক সংখ্যার ক্ষেত্রে এটা মনে রাখবে। নেক্সট 32, হ্যাঁ সরলতম মান বের করতে বলেছে, ঠিক আছে। দেখো কোঅর্ডিনেশনের ফর্মুলাটা একটু জানতে হবে, অনুবন্ধীকরণীর ব্যাপারগুলো ক্লাস 10-এ আছে, ঠিক আছে। তো এখানে কিভাবে করবে দেখে নাও, কিছু না, এটাকে লসাগু করে দেবে, কত লসাগু হবে 2 - √3 × 2 +
√3। ঠিক আছে, তাহলে কত আসছে এখানে 2 + √3। এই নিচেরটা লসাগু যেটা হলো সেটা দিয়ে প্রথমে 2 - √3 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে কত থাকবে 2 + √3 পরে থাকছে, এই 2 + √3 এই উপরটার সঙ্গে গুণ হচ্ছে, তাহলে দুটো একই জিনিস, সেই জন্য স্কোয়ার হয়ে গেল, মাঝখানে প্লাস আছে, এদিকেও সেম 2 - √3 তা হোল স্কোয়ার হয়ে গেল। এটা সহজ। এরপর কি করবে দেখো a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার থাকছে, আর নিচে a + b × a - প্রথমটা হচ্ছে a - b, তারপরটা হচ্ছে a + b। দেখো এক্ষুনি একটু আগেই হলো যে x² - y² সমান কি পেলে x + y × x - y, সেই ফর্মুলাটা একটু ইউজ করব, তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আর উপরটা কি আছে দেখো a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, ফর্মুলা কি 2 × a² + b²। দেখো কাটলাম, এটা খাতা টুকে নাও। তাহলে 2 × a² + b² মানে প্রথমটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস √3² মানে কত 3 বাই স্কোয়ার মানে b² মানে 2 স্কোয়ার মাইনাস √3², তার মানে কত 3। তাহলে আমাদের কত আসছে উপরটা এখানে 2 আছে, আর এখানে 4 আর 3 7, 2² মানে 4 আর প্লাস 3 মানে 7, 7 2 14 বাই এখানে 2 মানে 4, 4 থেকে 3 বাদ গেলে 1 হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার কত 14, অপশন নাম্বার ডি। নেক্সট এখানে 33টা কি বলছে দেখো, এর সরলতম মান চেয়েছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, নিচে একবার চেষ্টা করো, চেষ্টা করেছো ওকে বেশ। এখানে একটা ফর্মুলা ইউজ হবে, যেটা দেখো এ রিকল করো, a + b + c তার হোল স্কোয়ারের ফর্মুলাটা মনে রাখতে হবে। কি ফর্মুলা a² + b² + c², ঠিক আছে, প্লাস 2ab + 2bc + bc + 2ca, দুটো একসঙ্গে দুটো করে হবে। প্রথমে সবার নিজস্ব নিজস্ব হয়ে গেল, স্কোয়ার হয়ে গেল, তারপরে 2 প্রথমটার সঙ্গে সেকেন্ডটা, তারপরে 2 প্রথমটার সঙ্গে থার্ডটা করলে, আর দেন 2 বি এর সঙ্গে সি করলে। ঠিক আছে, বেশ আমরা এই ফর্মুলায় কাজে লাগাবো। এটা দেখো পুরোটা তো নয়, আমরা পাচ্ছি এই প্রথম অংশটা, যে 1 + √2 + √3 তার হোল স্কোয়ার যেটা আছে, এই অংশটুকুর জন্য আমরা ফর্মুলাটা কাজে লাগাবো। দেখো প্রথমে a মানে কত 1, b মানে কত √2, c মানে কত √3। ঠিক আছে, তাহলে a + b + c তার হোল স্কোয়ার ফর্মুলা বসিয়ে দেবো, কত হয় দেখে নিই। প্রথমেটা 1² মানে 1 প্লাস √2 তার স্কোয়ার মানে কি স্কোয়ার আর রুট উঠে যাচ্ছে, তাহলে 2 প্লাস √3 তার স্কোয়ার কত হয়ে যাচ্ছে 3 হয়ে যাচ্ছে, ওকে প্লাস দেখো স্কোয়ার + b² + c² কাজটা হয়ে গেল। এরপর কি 2ab, তাহলে 2ab মানে 1 আর √2টা ধরবো, তাহলে 2 × 1 করলে 2ই থাকে, আর √2। এরপর হচ্ছে 2bc মানে √2 সঙ্গে √3 হবে, প্লাস 2 √3 × √2 গুণ যদি করা হয় তাহলে √6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্লাস তারপরে কি আছে 1 এর সঙ্গে 3 হবে, মানে 2ca যেটা আছে, তাহলে √2 √3। বেশ, এটা আমরা প্রথমে পার্টটা পেলাম। এরপর পাশে যেটা আছে সেটা লিখে দেবো, -2 √3 -2 √6 -2 √2। ঠিক আছে, দেখো এটা কেটে যাচ্ছে, +2 √2, দেখো 2 √6 2 প্লাস মাইনাস কেটে যাচ্ছে, +2 √3 -2 √3 কেটে যাচ্ছে, আর এটা কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে আমাদের সমান হচ্ছে 6। তাহলে আমাদের অপশন নাম্বার বি। নেক্সট 34 কি বলছে, 34টা আগেও একবার হয়েছিল, সেম একদম কত নম্বর যেন 10 নম্বরের মতো, একদম সেম টু সেম 10-এর মতো। তাও একবার করে দিই নাকি,
বেশ করেই দিই। কী বলছে, দুটির সঙ্গে যোগফল বলে দিয়েছে কত, 9×5/8। তাহলে আগের দিন কী বলছে, 9+5/8 এইভাবে লিখতে পারি। আর নেক্সট আছে 4+3/8 লিখতে পারি আমরা। ঠিক আছে, এরপর সংখ্যা দুটি গুণফল চেয়েছে। তাহলে প্রথম সংখ্যাটা বের করবো কী করে, এই দুটো যোগ করে দেবো, এটার সঙ্গে এটা যোগ করে দেবো। তাহলে 9 আর 4 কত, 13, 13 আর এখানে 5/8 আর 3/8, মানে 8 যদি লসাগু করি 5 + 3 মানে 1 আসছে। তাহলে কত আসছে, 14। তাহলে 14/2 সমান হচ্ছে 7। একটা সংখ্যা 7 পেলাম। দ্বিতীয় সংখ্যা কী বের করতে বলেছিলাম, যে বিয়োগ করবে। ঠিক আছে, বেশ। তাহলে উপরটার সঙ্গে নিচটা বিয়োগ, তাহলে কত হয়, 9 থেকে 4 বাদ গেলে 5 হয়। বেশ, এরপর যে 5/8 বিয়োগ 3/8 কত হয়, দেখো প্লাস চিহ্ন দিলাম, 8 লসাগু হলো, নিচেটা 8 হলো, উপরটা কত হচ্ছে, 5 থেকে 3 বাদ গেলে 2 হচ্ছে। টোটালটা বাই কত হবে, 2। ঠিক আছে, তাহলে কত আসছে, সমান দিলাম, এখানে 2 দিয়ে কাটলাম, তাহলে 4 হচ্ছে। তাহলে 1/4, তাহলে 5×1/4 ওখানে আসছে। তার মানে কত, 5 4 20 আর একে 21, 21/4, 21/4, টোটালটা বাই 2। তাহলে আমাদের কত আসছে, 21/8, তাই তো। তাহলে লেখার জায়গাটা একটু শর্ট হয়ে গেল। 21, উপরটা কত এসছে, 7 এসছে। ঠিক আছে, এটা মনে রাখবে। আর এখানে কত আসছে, 21/8। ঠিক আছে, খাতা লিখে নাও নিশ্চয়ই। কত আসছে, 21 ভেঙে বুঝিয়ে দিচ্ছি, 4 × 1/2, নিচেটা 2 ছিল, তাহলে 1/2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আসছে 21/8। ঠিক আছে, বেশ। তাহলে 21/8 ইন্টু কত আসছে, আমাদের 7 ছিল, প্রথম সংখ্যাটা 7, সংখ্যা দুটি গুণফল যেহেতু চেয়েছে গুণ করে দিলাম। তাহলে উপরটা কত আসছে, 7, 7 2 14, নিচেটা হচ্ছে 8। এটাকে পূর্ণ বাংলায় কত আসছে, 8 থেকে 8, 8 আর 8 8 64, 3/8। হ্যাঁ, তাহলে 18 পূর্ণ 3/8, অপশন নাম্বার বি। ঠিক আছে, নেক্সট 35 কি বলছে, কোন সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পাবে। খুব ভালো কোশ্চেন। কোন সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে, ধরো এক্স, সাপোজ এক্সকে কি বলছে, 13 দ্বারা গুণ করবো, তাহলে 13x, 13x গুণ করলে কি হবে, যে 180 বৃদ্ধি পাবে, এক্স প্লাস 180 ছিল এক্স, 180 বৃদ্ধি পেল। বুঝতে পারলে। তাহলে এক্সটাকে যদি এদিকে নিয়ে আসা হয়, তাহলে 12x হয়ে যাচ্ছে, সমান হচ্ছে 180। তাহলে এক্স সমান কত হচ্ছে, 180/12। এরপর এটাকে ক্যালকুলেশন করো, দেখো কত হয়। প্রথমে 6 দিয়ে 12, 6 দিয়ে 12, 6 3 18, 0 2 15। তাহলে আমাদের অপশন নাম্বার বি। ঠিক আছে, নেক্সট 3000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 3 দ্বারা বিভাজ্য। এরকম টাইপের অনেক কটা হয়েছে। 34 নম্বর অঙ্কটা সেম টু সেম আছে, আগে অনেক কটা ছিল এরকম। তাহলে 7, 11 আর 13 এই তিনটের লসাগু বের করো। দেখো 7, 11, 13 পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যার লসাগু কী হবে, তিনটে সংখ্যার গুণফল হয়ে যায়। মৌলিক সংখ্যা, তিনটি মৌলিক সংখ্যা বা যতগুলি পরস্পর মৌলিক সংখ্যা আসলেই সেই মৌলিক সংখ্যাগুলোর লসাগু হয় সংখ্যা তিনটির গুণফল, এবং গসাগু কত হবে 1। গসাগু কত হবে 1। ক্লিয়ার। এখানে লসাগু বের করবো কত, 7, 11, 7, 11, 77 আর 13 গুণ করলে তোমরা খাতায় করে দেখবে লসাগু আসবে তোমার 1001। ঠিক আছে, এখন কি বলছে, যে 3000 থেকে ক্ষুদ্রতম, 3000 থেকে ক্ষুদ্রতম। ঠিক আছে, এখানে যদি 3 গুণ করে দিই, তাহলে দেখো 3000-এর বেশি হয়ে যাচ্ছে, 3003 হয়ে যাচ্ছে। তাহলে আমরা 2 গুণ করবো, তাহলে কত আসবে, 2002। তাহলে 2002 এটাকে কি
এটা বিয়োগ করা যাচ্ছে কি 7, 11 আর 13 দ্বারা ভাগ করা যাচ্ছে 2002-কে। ঠিক আছে, এখন কি বলছে যে 3000 থেকে কত বিয়োগ করলে এইটা পাবো আমরা। তাহলে 3000 বিয়োগ 3000 থেকে 2002 বিয়োগ করব, তাহলে কত পাবো 8, 9, 988, সরি 998 পাচ্ছি আমরা। ঠিক আছে, 37 কি বলছে এই অঙ্কটা একদম সেম টু সেম হয়েছে আগেও 15 মতো, একদম সেম। ঠিক আছে, এখানে আর করছি না, ওকে, একদম আগে ভিডিওটা দেখে নাও, ওখানে বোঝানো আছে ভালো করেই। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি 38। ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে এটা, যে ভাগফল 702, ওকে, অবশিষ্ট 24, আর ভাজক ওই উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি। তাহলে ভাজ্য কত? বুঝলে কিছু? বেশ, দেখো ভাগফল বলে দিয়েছি, অবশিষ্ট বলে দিয়েছে, ভাজক কত? ভাজকটাই আমাদের দেখো, ভালো করে দেখো, উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি, উভয় মানে কি এইটার ভাগফল আর অবশিষ্ট, লাইনটা ভালো করে বুঝবে। ঠিক আছে, তাহলে আমরা ভাজক কত পাবো? ভাজক সমান পাচ্ছি আমরা 7 বেশি, তাহলে 702 প্লাস 24 প্লাস 7। ঠিক আছে, এটা যোগ করলে আমাদের আসছে 7, 11, 3, এখানে 3, 7, 733। ঠিক আছে, বেশ, এবার দেখো ভাজ্য বের করতে বলেছে। তো দেখো ভাজ্য সমান একটা ফর্মুলা আছে, ভাজ্য সমান কি হয়? ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। কি বললাম? ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে ভাজক কত আছে? 733 ইন্টু ভাগফল 702 প্লাস ভাগশেষ মানে কি অবশিষ্ট যেটা আছে 24। এটা তোমরা একটু ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশনটা করার জন্য অনেকটা লং হবে, কিন্তু একটা সহজ টেকনিক শেখাচ্ছি। দেখো এখানে যে 702 আছে না, 702কে ভেঙে নাও। কীরকম? 700 প্লাস 2, তাহলে কত আসে? 733 ইন্টু 700 প্লাস 2 যেটা আছে সেটা আবার 733-এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, 733 ইন্টু 2, পাশে 24 প্লাস আছে। ঠিক আছে, বেশ, এটা তো গুণ করতে সুবিধা হয়ে যাবে, শেষে দুটো শূন্য আসছে। 7 3 21, 7 2 7 21, 21 21 7 23 7 2 7 5 35, সরি 7 7 49, 49 2 51, 51 প্লাস আমাদের আসছে 2 দিয়ে গুণ করলে 6 6 আর 14, 7 2 14, 6 6 প্লাস কত আসছে শেষে 24, ব্যাস এটা যোগ করলে আমাদের আসবে 09। তাহলে আমাদের আসবে অপশন নাম্বার এ, 4 6 10, 10 0। ঠিক আছে, তারপর 2 হাতে 1, 2 আছে 8 আর এখানে 9। ঠিক আছে, তারপর এটা আছে 4 আর এখানে 1 5, তারপর আসছে তোমার 1 আর এখানে 3 4 আর 51। নেক্সট 39, চারটি মৌলিক সংখ্যা উর্ধ্বক্রমে অনুসারে লেখা হলো। প্রথম তিনটির গুণফল 385 এবং শেষ তিনটির গুণফল 101, সংখ্যাটি কত? ভালো করে বুঝবে। কি করবে? একদম সহজ, প্রথম তিনটির গুণফল আর শেষ তিনটির গুণফল বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই 385 385, ঠিক আছে, বেশ 385কে ভেঙে নাও। তিনটির সঙ্গে গুণফল বলেছে যেহেতু, দেখো 5 দিয়ে ভাঙো প্রথমে, 5 7 35, 5 7 35, 7 দিয়ে 7 11 77। ঠিক আছে, এবার হচ্ছে 101, সরি 1001, সরি 1001, 1001কে দেখো কত দিয়ে ভাঙতে পারবে। দেখো সে বলেছিলাম 11 দিয়ে যাবে, 11 দিয়ে যাচ্ছে, 11 9 99, 11 1 11, 7 13 91, 7 13।
দেখো এখানে দেখো পরপর আছে, দেখো 5, তারপরে 7, তারপরে 11, তারপর 13। ঠিক আছে, কি বলেছে যে শেষ সংখ্যাটি কত? চারটে মৌলিক সংখ্যা পেয়ে গেছি, 5, 7, 11, 13। শেষ সংখ্যাটি কত? 13, অপশন নাম্বার ডি। নেক্সট, বাদ গেল না। 40 নম্বর অঙ্কটা কি বলছে? 1409 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 13 দ্বারা বিভাজ্য হবে? ঠিক আছে, কত সংখ্যা যোগ করলে 23 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তা 23 দ্বারা কি করবে? ভাগ করে দেবে। 23 দ্বারা ভাগ করে দেবে 1409। ঠিক আছে, তাহলে কত দিয়ে যাবে? প্রথমে 6 দিয়ে দিলাম, 6 3 18 8, যদি 12 13, 2 এখানে নিচে 9 নামলো, তাহলে 23 একে 23, তাহলে বাকি থাকছে 6। বেশ, তাহলে 6-এর সঙ্গে এখানে বলেছে যে 6-এর সঙ্গে কত যোগ করলে 23 দ্বারা ভাগ যাবে বলো তো? তার মানে কি 6-এর সঙ্গে কত যোগ করলে 23 দ্বারা ভাগ যাবে? দেখো তার মানে কি 23 থেকে 6 বাদ দিয়ে দিবে, তাহলে কত? 17। তাহলে 17 দেখো যোগ করলে আমাদের 23 দ্বারা ভাগ যাবে, অপশন নাম্বার সি। মাঝে একটু কথা বলে নিচ্ছি, সবাই নিশ্চয়ই শুয়ে শুয়ে দেখছেন না, আশা করি সবাই খাতাতে করছে, এটা আশা রাখবো। শুয়ে শুয়ে অঙ্ক করলে এনার্জি পাওয়া যাবে না, তাই খাতা পেন নিয়ে বসে থাকবে এবং অঙ্কগুলো নিজে করার চেষ্টা করবে, মাঝে মাঝে ভিডিওটা পজ করে। আর নিজের প্রমোশনের জন্য বলতেই হয়, লাইক করে দিও, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক 41। কি বলছে? একটি সংখ্যার সঙ্গে 3 যোগ করলে যোগফলকে 4 দ্বারা গুণ করা হলো এবং গুণফলকে 5 দ্বারা ভাগ করতে 7 ও 1 অবশিষ্ট হলো, ওই সংখ্যাটি কত? দেখো একটি সংখ্যার সঙ্গে 3 যোগ করলাম, বেশ, সাপোজ আমি এক্স নিলাম, এক্সের সঙ্গে 3 যোগ করলাম, ওকে। যোগফলকে 4 দ্বারা গুণ করলাম, ঠিক আছে, আমি 4 দ্বারা গুণ করে দিলাম, সামনেই লিখলাম, অসুবিধা না, কিছু নেই। এবং গুণফলকে 5 দ্বারা ভাগ করলাম, ভাগ করাতে কি বলছে? 5 দ্বারা ভাগ করলাম, কি বলছে? ভাগ করাতে ভাগফল যেটা আসবে কত? 7, ও অবশিষ্ট আছে 1, অবশিষ্ট 1, তাই তো? তাহলে আমরা মানে উপরে যেটা আছে দেখো 4 ইন্টু এক্স প্লাস 3 যেটা আছে সেটা কি আমাদের ভাজ্য, কারণ ভাজ্যকে আমি কি করছি? 5 দ্বারা ভাগ করছি, তাহলে অবশিষ্ট কত আছে? 1 আছে, হ্যাঁ কি না? তাহলে অবশিষ্ট কত আছে? 1 আছে, বেশ। তাহলে ভাগফল কত এসেছে? 7। তাহলে উপরটা থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই তাহলে আমাদের ভাগ মিলে যাবে, আর ভাগ মিলার পর কত আসবে? আমাদের ভাগফল 7 আসবে। দেখো এটা বুঝতে পারলে কিনা? ভাজ্য থেকে অবশিষ্টটা বাদ দিলে যেটা পড়ে থাকছে সেটা আমরা 5 দিয়ে ভাগ করলে 7 ভাগ ফল আসছে, সেটা আমরা সমীকরণ আকারে লিখলাম, ওকে। এবার ক্যালকুলেশন করে দেবো, দেখো উপরটা 4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 4x প্লাস 4 3 12 মাইনাস 1 সমান হচ্ছে, এটা কোনো কোনো গুণ করতে 7 5 35, ঠিক আছে। তাহলে এখানে 4x সমান কত লিখতে পারি? 35 বিয়োগ এদিকটা কত আছে? 12 থেকে 1 বাদ গেলে 11 আসছে, তাহলে মাইনাস 11 হয়ে যাচ্ছে, তাহলে এখানে চলে আসছে 4 2, তাহলে 4x সমান 24, তাহলে x সমান কত? 4 6 24, আমাদের অপশন নাম্বার সি। নেক্সট 42, আর বেশি নেই, আর হয়ে এসছে 4 অঙ্কের সংখ্যাগুলির মধ্যে যেগুলি 34 দ্বারা বিভাজ্য সেগুলির মধ্যে গরিষ্ঠ কত, মানে সবচেয়ে বড় কত? 34 দ্বারা ভাগ করতে হবে কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9, 34 দ্বারা ভাগ করে দাও, কত হবে? প্রথমে 2 দিয়ে দিলাম, 68 হলো, 1 3, এখানে একটা 9 বসলো, দেখো এরপর যাবে তোমার 9 দিয়ে যাবে, 9 দিয়ে গেলে 9 4 36, 3 9 3 27, 7 3 30, নেক্সট 3 1, আর এখানে একটা 9 আছে, 9 নামলো, এরপর আসছে আমাদের কত দিয়ে যাবে? 34 68, তাহলে 2 68 4 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে কত হচ্ছে? 136, আর 16 36, তাহলে বাকি থাকছে কত? 3,
তাহলে 3 কি করতে হবে, উপর থেকে বিয়োগ করে দেবো, তাহলে আমাদের সংখ্যাগরিষ্ঠ মানে সবচেয়ে বড় সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে 9999 থেকে 3 বাদ দিলাম শেষে, তাহলে কত আসছে 9996। ঠিক আছে, নেক্সট। এই তো খুব সুন্দর একটা প্রবলেম। এখানে জানার জন্য একদম আগের ফর্মুলা তো অবশ্যই জানতেই হবে। ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আরেকটা আছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, কিছুই নাই, কী হবে এ মাইনাস বি, আগেরটা প্লাস হলে এটা মাইনাস হয়ে গেলো, আর এখানে সবকটা প্লাস হয়ে যাবে, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো ফর্মুলা খাতায় টুকে রাখো এবং মনে রাখবে। এই ফর্মুলাটাই এই উপরের অঙ্কটার জন্য কাজে লাগবে। ঠিক আছে, দেখো কিভাবে কাজে লাগবে দেখে নাও। উপরের সংখ্যাগুলোর দিকে তাকাও, 8.73 যেটা আছে, দেখো এই প্রথমটাতে 3টে গুণাকার আছে, আর 4.27 যেটা আছে সেটা প্লাসের পর 3টে গুণাকার আছে। তাহলে আমরা এর সমান আমরা ভাবতে পারি না 8.73। তাহলে প্রথমটা উপরটা কত আছে এ কিউব, 3টে গুণ আছে তাই সেই জন্য এ কিউব। আর বি সমান আমরা পাশে ভাবতে পারি 4.27, তাহলে প্রথম উপরটা কত আছে বি কিউব বাই নিচেটা কত আছে দেখো দুটো গুণাকার আছে প্রথমটা, তাহলে স্কোয়ার মাইনাস, দেখো এই প্রথমেরটা মানে 8.73 এ ধরেছিলাম আর 4.27 বি ধরেছিলাম, তাহলে মাইনাস এ বি হলো প্লাস কত আসছে দেখো বি স্কোয়ার। ঠিক আছে, সমান দিলাম, কি করব উপরটা দেখে এক্ষুনি ফর্মুলাটা বললাম, ফর্মুলাটা বসিয়ে দিলাম। পরীক্ষার সময় যদিও এত কিছু করার দরকার নেই, প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে তোমার চলে আসবে, এটা মনে চলে আসবে যে কোনটা কি করতে হবে। ফর্মুলাটা আমি এখন বোঝানোর সাপেক্ষে বলছি, বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা পুরোটা উপরটা কেটে আছে, আমাদের পরে থাকছে কি এ প্লাস বি, তার মানে কি এ প্লাস বিটা যোগ করে দিলে আমাদের চলে আসে। দেখো যোগ করেছি, কত হচ্ছে 0 আসছে, দেখ 3 0 আসছে, এখানে 13, 0 দাম নেই মানে 13, অপশান নাম্বার বি। নেক্সট 378 কে লঘিষ্ঠ সংখ্যা, কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 336 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, দেখো মানে 378কে কি করব ভাগ করব, সরি হ্যাঁ ভাগ করব, যাতে 378কে নয় মানে 378 সামথিং কিছু গুণ করলে সেই যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাকে আমরা 336 দ্বারা ভাগ করব। বেশ, তাহলে আমরা কি করব 378 যেটা আছে সেটাকে আমরা ভেঙে নিই, তাই তো 378কে ভেঙে নেও, কত আসছে প্রথমে 2 দিয়ে দিলাম, 2 1 2 2 8 16 2 9 18, পর 3 দিয়ে দিলাম 3 6 18, 3 3 9, 3 দিয়ে দিলাম 21, 3 দিয়ে দিলাম 7, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 7। ঠিক আছে, বেশ আর কি আছে 336কে ভাঙবো, এবার কত আসবে দেখে নাও, পাশে দেখবে, নিজেরা চেষ্টা করো, এটা আসবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7। ঠিক আছে, এবার দেখো 378কে ভাগ করব কত 336 দিয়ে, বেশ তাহলে একটা বাই দিয়ে দিলাম, জানি না এই উপরে কত আমাদের গুণ করতে হবে, বক্স দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা জানি না কত আমরা গুণ করলে আমাদের এইটা 336 দিয়ে ভাগ করবে, তার মানে কি ভাগ করা মানে কি কাটবো, 2 2 কাটলাম, 3 3 কাটলাম, 7 7 কাটলাম, কিন্তু এই যে নিচে যে সংখ্যাটা আছে 3টে 2 গুণাকার আছে মানে 2 2 4 4 2 8, 8 কি উপরে আছে মানে 8 ইন্টু আকারে আছে কি, কাটতে পারছি কি পারছি না, তাহলে উপরে এখনো 8 থাকতে হবে, তবে আমরা
কি ভাগ করতে পারবো, সেই জন্য অপশন নাম্বার এ। ক্লিয়ার হলো? নেক্সট, যে সংখ্যা থেকে তার 1/5 বিয়োগ করলে 1/5 অবশিষ্ট থাকে তার মান কত? বেশ, কত, যে সংখ্যা মানে কি, সাপোজ এক্স ধরলাম, এক্স থেকে তার 1/5 মানে কি x/5 বিয়োগ করে দিলাম, তাহলে অবশিষ্ট কত থাকছে 1/5। তাহলে এখানে কত আছে 5 লসও করলাম, তাহলে কত আছে এখানে নিচে কত আছে 1 আছে, তাহলে কত হয় 5x - x মানে কত 4x সমান হচ্ছে 1/5। নিচে 5 5 কাটতে পারি, তাহলে 4x সমান 1 আছে, তার মানে x সমান 1/4। 4টা দিকে নিচে ভাগ আকারে চলে এলো, তাহলে অপশন নাম্বার বি। নেক্সট 46টা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো √2 + √2 + √2 এরকম করে কন্টিনিউয়াসলি চলছে, ডট 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 চলছে, মানে ইনফাইনাইট সংখ্যা আছে, তাহলে এখানে এক্স এর মান কত হবে? দেখো এটা একটা শর্ট টেকনিক আছে। কীরকম? দেখো প্লাস চিহ্নের পর কি রুট তৈরি হয়েছে, প্লাস চিহ্নের পর দেখে দেখো, ঠিক আছে? তো এই রুটের আগে কত আছে, কিছু নেই মানে কত, আমরা 1 ভাবতে পারি, ঠিক আছে? তাহলে এই 2কে আমরা উৎপাদকে ভাঙবো যাতে ডিফারেন্স হবে 1। কি বললাম বুঝতে পারলে? সামনে প্লাসের পর কত আছে 1, তাহলে এখানে 2 আছে, 2কে ভাঙলে 2 ইন্টু একই হয়, কিন্তু যদি আমাদের থাকে ধরো সাপোজ 15, তাহলে 15কে ভাঙলে 5 ইন্টু 1 ভাঙলে কত আছে, ডিফারেন্সটা কত আছে, মানে বা বিয়োগফল কত আছে 14 আসছে। আর যদি 5 ইন্টু 3 ভাঙি, তাহলে এক্ষেত্রে ডিফারেন্সটা কত আছে 2 আসছে। তাহলে আমাদের এখানে যে কোশ্চেনের 2 এর জায়গায় যদি 15 দেওয়া থাকতো তাহলে কি হতো, অন্যভাবে হতো। তখন এই সামনে এই যে প্লাসের পর যে কথাটা বললাম 1 আছে, সেখানটায় আমাদের 2 থাকতে হবে, সেই জন্য। ক্লিয়ার? বেশ, এখানে দেখো 2কে আমরা ভাঙতে পারছি উৎপাদকে 2 ইন্টু 1, ঠিক আছে? এখন এগুলো কি আছে, প্লাস চিহ্ন আছে। বেশ, প্লাস চিহ্ন থাকলে আমরা সবসময় এই বড়টাকে নেব। কোনটাকে নেব? বড়টাকে নেব। কত নেব? 2। বুঝতে পারলে? 2 নেব, +2কে নেব, ঠিক আছে? দেখো এখানে +2 কোথায় আছে, একদম প্রথমেরটাতে আছে। আর 1 যেটা আছে সেটা কি করব, -1 হয়ে যাবে। সেকেন্ড, যদি কোশ্চেনে যদি মাইনাস থাকতো, প্লাসটার জায়গায় যদি মাইনাস থাকতো, তাহলে কিন্তু অপশন নাম্বার বি হতো। ক্লিয়ার হলো? মুদ্রা কথা কি, 2কে ভাঙবো 2 ইন্টু 1। যদি এখানে দেখবো প্লাস থাকে তাহলে বড় সংখ্যাটাকে নেবো, যদি মাইনাস থাকে তখন ছোট সংখ্যাটাকে নেবো। ব্যাস, ক্লিয়ার? ওকে, নেক্সট, যদি 3 পাওয়ারে x + y সমান 81, আর কি বলছে 81 পাওয়ারে x - y/4 সমান হচ্ছে 3, তাহলে আমাদের বের করতে বলেছে x আর y এর মান কত। দেখো প্রথমটা কি পাচ্ছি, দেখো এই 81 তো, কত 81 মানে কত 3 পাওয়ারে 4, আর এদিকে 3 পাওয়ারে x + y, তাহলে উপরে যদি কম্পেয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি, x + y সমান কত পাচ্ছি, 4 পাচ্ছি। ক্লিয়ার? তারপরটা দেখো, এখানেও 81 আছে, 81টাকে আমরা ভেঙে নিলে কত আসবে, 3 পাওয়ারে 4, এবার দেখো পাওয়ারে কি আছে ইন্টু হয়ে যাবে, তাহলে x - y/4 সমান কত আছে, 3 পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, উপরে পাওয়ারের পরে 4 4 কেটে গেল, তাহলে কি আসছে আমাদের x - y সমান কত পেলাম আমরা, 1 পেলাম। ব্যাস, এই দুটোকে আমরা সমাধান করে দেবো। সমাধান কি, x + y সমান 4 আর x - y সমান 1, তাহলে আমাদের x আর y কীভাবে বের করতে হয়, এই দুটো যোগ করে, একবার যোগ করে 2তে ভাগ আর একবার বিয়োগ করে 2তে ভাগ, তাহলে যোগ করে 2তে ভাগ করলে 5 4 একে 5, 5/2, আর একবার বিয়োগ করে 4 থেকে একবার 3, 3/2, তাহলে অপশন নাম্বার সি। 48 নাম্বার কি বলছে, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গুণফল বলে দিয়েছে 1620, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? আচ্ছা, তার দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাহলে আমরা একটা ধরে নিলাম 4x, তাদের গুণফল বলেছে তাহলে ইন্টু 5x সমান কত বলেছে, 1620 বলেছে, ঠিক আছে?
তাহলে সংখ্যাটি কত, বড় সংখ্যাটি কত, সরি ক্ষুদ্রতম সংখ্যাটি চেয়েছে। তাহলে এখানে গুণ করলে কত আছে, 5×20 এক্স স্কোয়ার সমান হচ্ছে 1620। তাহলে আমাদের এক্স স্কোয়ার সমান আসে 1620/20, এটা 20, এটা 5×20 গুণ করলে 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলাম, 2 8 16, 2 1 2, তাই তো। তাহলে এক্স স্কোয়ার সমান 81, তাহলে এক্স সমান কত হবে, √81। তাহলে এক্স সমান আছে √81, মানে 81 মানে 9। ঠিক আছে, এক্স এর মান কত হলো আমাদের 9 এলো। কি চাইছে, ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম এখানে কত ছিল 4x, তাহলে 9×4 এক্স এর মান যদি 9 বসিয়ে দিই, 9×4 36, তাহলে অপশন বি। তারপরে 49 আর মাত্র দুটো অঙ্ক পড়ে আছে, সেটা কিছু নেই। কোনো সংখ্যার 20%, কোনো সংখ্যার 20% মানে কি, কোনো সংখ্যা সাপোজ এক্স ধরলাম, তার 20% মানে কি 20/100। ওই সংখ্যার 2/5 যোগ করবো, ওই সংখ্যা মানে কি এক্স, মানে 2x/5 যোগ করে দিলাম, যোগফল কত হবে 450। ব্যাস, এটাকে সমাধান করলে তোমাদের পেয়ে যাবে। 0 0 করলাম, 2 5 10 পেলাম। তাহলে x/5, এখানে 5 লস হলো, তাহলে উপরে x + 2x পড়ে থাকছে, তাহলে 3x সমান কত আসছে 4 5 0 মানে 450। তাহলে x সমান কত আসছে, ডিরেক্ট করে দিলাম 450 × 5/3, 3 থেকে 3 আছে 15 15 0 সমান আছে 5 15 75, 750, অপশন নাম্বার ডি। ঠিক আছে, লাস্ট অঙ্ক কি বলছে, দুটি সংখ্যার যোগফল 135, একটির 20% সমান অপরটির 25%, তাহলে সংখ্যা দুইয়ের বিয়োগফল কত। আচ্ছা, তার মানে এখানে আমাদের সংখ্যা দুটো বের করতে হবে। যোগফল বলে দিচ্ছি কত, 135, তাহলে x + y সমান হচ্ছে 135। ঠিক আছে, আচ্ছা একটি সংখ্যা 20%, তার মানে ধরলাম x এর 20%, তাহলে x × 20/100, মানে এখানে কাটাকাটি করলে আসবে তোমাদের x/5 সমান অপরটি 25%, তাহলে 25/100 কাটাকাটি করলে আসবে 4, তাহলে সরি এটা হচ্ছে x নয় y/4 হবে, y/4। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, x সমান কত পাচ্ছি, 5টা দিয়ে চলে গেলে 5y/x, সরি 5y/4। এই x এর মানটাই প্রথমে বসিয়ে দেবো, তাহলে 5y/4 প্লাস y সমান হচ্ছে 135। ঠিক আছে, এখানে 4 যদি লসাগু করি তাহলে আমাদের কত আসছে, এখানে 5y + 4y, তাহলে 9y সমান হচ্ছে 135। খাতায় করো, নিজে খাতায় করো। y সমান হচ্ছে 135 ইন্টু কত আছে 4/9। ঠিক আছে, এবার কাটাকাটি করো, 9 কাটবে, 9 কে 9, 2 5 45, 15 4 60, তাহলে y সমান কত এলো আমাদের 60 এলো। তাহলে আমাদের এই x এর জায়গায় বসিয়ে দাও, তাহলে ইন্টু 60 আমি এখানেই করে দিচ্ছি, তাহলে 4 15 60, 5 15 75, 75। তাহলে আমরা x সমান 75, y সমান কত 60 পেয়েছি। তাহলে কি বলেছে আমাদের সংখ্যা দ্বয় বিয়োগফল, তাহলে 75 থেকে 16 বাদ গেলে কত হয়, 15 হয়, নাম্বার ডি। স্বস্তি পাওয়া গেল নাকি, বাহ, আমরা 50টা অঙ্ক কমপ্লিট করলাম। দুঃখিত, কিছু কিছু ল্যাঙ্গুয়েজ মিস্টেক হচ্ছে পড়তে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার নিজেরা একটু বুঝে প্রবলেমগুলো সলভ করবে, আরও প্রবলেম করানো হবে। আমরা প্রথম অনুশীলনী 1টা শেষ করলাম, এরপরে আমাদের নাম্বার সিস্টেম অনুশীলনী 2 আবার নেক্সট ভিডিওতে শুরু করব। ততক্ষণ দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, নেক্সট পার্ট কামিং সুন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। গুড নাইট, টাটা, বাই।